এক লোক ঘরে ঢুকে দেখে তার স্ত্রী কান্না করছে। কান্নার কারণ কি? স্ত্রী জবাব দেয়, বাসার পাশের গাছের উপর যে চড়ুই পাখিগুলো বসে সেগুলো হিজাব ছাড়া আমাকে দেখে ফেলেছে। আল্লাহর অবাধ্য হলাম কি না ভয়ে কান্না করছি। লোকটা স্ত্রীর দুই চোখের মাঝে চুমো খায় তার পরেশগারিতা ও আল্লাহ ভীতি দেখে। এরপর একটা কুড়াল এনে গাছটা কেটে ফেলে। এক সপ্তাহ পর কাজ থেকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরে বেডরুমে দেখে তার স্ত্রী পরপুরুষের হাতের উপর হাত রেখে ঘুমিয়ে আছে। লোকটা কিছু না বলে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রাগে দুঃখে নিজের শহর ছেড়ে অন্য শহরে চলে যায়। দূরের এক শহরে পৌঁছে দেখে মানুষেরা সবাই রাজপ্রাসাদের কাছে জড়ো। কারণ কি? মানুষ উত্তর দেয়, রাজার ভাণ্ডার চুরি হয়েছে। এমন সময় পাশে দেখে এক লোক পায়ের আঙুলের ওপর ভর দিয়ে দিয়ে চলছে। প্রশ্ন করলো, উনি কে? উত্তর আসলো, উনি এই শহরের শায়েক। পায়ের আঙুলের উপর ভর দিয়ে চলেন, কোনো পিঁপড়া মারিয়ে দিয়ে আল্লাহর অবাধ্য হন কি না সেই ভয়ে। লোকটা বলে উঠল, আমি চোরকে পেয়েছি, আমাকে রাজার কাছে নিয়ে চলো। রাজার কাছে বলল, আপনার রাজভাণ্ডার চুরি করেছে শহরের ওই শায়েক। যদি তা না হয় তবে আমার কল্লা কেটে ফেলবেন। রাজার প্রহরীরা শায়েককে ধরে আনে। জিজ্ঞাসাবাদের পর ওই শায়েক চুরির কথা স্বীকার করে। রাজা লোকটিকে জিজ্ঞাসা করে, কিভাবে বুঝেছিলে সে চোর? লোকটা জবাব দেয়, যখন দেখবেন যে কেউ তার অন্যায় অপরাধ ও নিজের অপকর্ম থেকে বাঁচার জন্য মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করছে, তখন বুঝে নেবেন সে নিজের কোনো বড় অপকর্ম ঢাকছে। ট্রেনে এক অর্থনীতিবিদের পাশে বসেছিলেন এক যুবক। যুবকের চেহারায় ছিল দুশ্চিন্তার ছাপ। কিছুক্ষণের মধ্যে তাদের দুজনের পরিচয় হলো। কথাবার্তায় এক পর্যায়ে যুবকটি অর্থনীতিবিদকে বলল, আমি 6 বছর আগে বিয়ে করেছি। আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে। আমার 5 বছরের একটি মেয়েও আছে। কর্মক্ষেত্রেও আমি যথেষ্ট সাফল্য অর্জন করেছি। কিন্তু 1 বছর আগে একটি সুন্দরী মেয়ের সাথে আমার পরিচয় হয় এবং আমরা একে অপরের প্রেমে পড়ে যাই। অর্থনীতিবিদ বলল, এখন আপনি কি করবেন? যুবক বলল, আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই, তবে এখনও ফাইনাল ডিসিশন নিতে পারিনি। ভীষণ দুশ্চিন্তায় আছি, কি করা যায় বলুন তো? অর্থনীতিবিদ বলল, এই দুটোর মধ্যে একটি বাছাই করা সত্যিই খুব কঠিন কাজ। কিন্তু অর্থনীতির হিসাব দিয়ে বিশ্লেষণ করলে আপনার সমস্যার সমাধান করা যায়। ধরুন আপনি আপনার বসের কোনো কঠিন সমস্যার সমাধান করে দিলেন। এখন তিনি আপনাকে পুরস্কার দিতে চান। তিনি আপনাকে দুটো পুরস্কারের থেকে একটি বেছে নিতে বললেন। আপনাকে নগদ 5 লাখ টাকা দেওয়া হবে, অথবা 2 বছর পর 7 লাখ টাকা দেওয়া হবে। তখন আপনি কোনটি নেবেন? যুবক বলল, অবশ্যই নগদ 5 লাখ টাকাই নেব। অর্থনীতিবিদ বলল, কেন? যুবক বলল, কে জানে 2 বছর পর কি ঘটবে। 2 বছর পর আমি টাকাটা পাবো এমন তো কোনো নিশ্চয়তা নেই, কিন্তু 5 লাখ টাকা তো আমাকে এখনই দেওয়া হবে। অর্থনীতিবিদ হেসে বলল, আপনি একদম ঠিক বলেছেন। একইভাবে ভবিষ্যতে ওই সুন্দরী আপনাকে এখনকার মতো ভালোবাসবে এমন তো কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আপনি তো এটা নিশ্চিত যে আপনার স্ত্রী আপনাকে কতটা ভালোবাসে। যুবকটি তার ভুল বুঝতে পেরে প্রচণ্ড আবেগে অর্থনীতিবিদকে জড়িয়ে ধরল এবং কেঁদে ফেলল। জীবনে কোনো সিদ্ধান্ত নেবার আগে অবশ্যই ভেবেচিন্তে নেওয়া দরকার, নইলে জীবনটা আবেগে ভেসে যাবে। জীবনের কিছু রাস্তা একাই চলতে হয়, কিছু কান্না সবার আড়ালে লুকিয়ে কাঁদতে হয়, অনেক কিছু আশা অপূর্ণ রয়ে যায়। কেউ কিছু পায়, আবার অন্যদিকে কেউ কিছু হারায়, তারপরেও বাঁচতে হয়। এরই নাম জীবন। একটি মেয়ে তার বাবাকে একটি সুন্দর প্রশ্ন করল, বাবা, আমাদের উঠানে যে গাছটা আছে সেটা পাশের বাগানে লাগানো যায় না? বাবা বলল, মা, ওটা 4 বছর পুরানো গাছ, নতুন মাটিতে মানিয়ে নিতে পারবে না। মেয়ের চোখে জল, তোমার আঙিনায়ও তো একটা চারা গাছ, এখন 22 বছর পুরানো হয়ে গেছে, সে কীভাবে নতুন জায়গায় মানিয়ে নিয়ে বাঁচবে? বাবা কিছুক্ষণ ভেবে বলল, এই শক্তি পৃথিবীতে একমাত্র মেয়েদেরই আছে। তাই তো তারা কল্পবৃক্ষের সমান, যে নিজের নতুন জায়গায় মানিয়ে সারা জীবন অন্যের জন্য বাঁচে। নারীর ধৈর্যের পরীক্ষা নিতে যেও না। ধৈর্যের জন্য নারীরা অনেক ক্ষমতা নিয়ে জন্মায়। ধৈর্যের কারণে নারী তার স্বামীর থেকে অপমান, অবহেলা, আঘাত, যন্ত্রণা, কষ্ট পাওয়া সত্ত্বেও
তাকে আঁকড়ে ধরে সেখানেই পড়ে থাকে। ধৈর্যের জন্য নারীরা 10টা হাড় ভাঙ্গা যন্ত্রণা সহ্য করেও একটা প্রাণকে পৃথিবীর আলো দেখায়। ধৈর্য আছে বলেই নারী তার সন্তান ও তার স্বামী, তার সংসার জীবনে সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়ে হাসি মুখে বাঁচতে জানে।